চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল পরিচালনার দায়িত্বে বিদেশি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। ইজারার নামে বন্দর ধ্বংস চক্রান্ত রুখে দিতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। দেশের দুটি বন্দর টার্মিনাল পরিচালনার দায়িত্ব অবশেষে বিদেশিদের হাতেই গেল। আর এ চুক্তি হয়েছে 17 নভেম্বর, ঠিক শেখ হাসিনার মামলার রায়ের দিন। যেদিন শেখ হাসিনার রায় হলো সেদিন অবভিয়াসলি সবার মনোযোগের কেন্দ্রে ছিল সুপ্রিম কোর্ট। তার বাইরে 32 নম্বরেও নজর ছিল, কারণ বুলডোজার নিয়ে আসা হয়েছে। এই ফাঁকে খুবই পিসি ভাবে বন্দরের এগ্রিমেন্ট হয়েছে। লাস্ট পার্সন আমার দেশের ক্ষতি করে কাউকে দেব। কিছুদিন আগে এমনটাই বলেছিলেন নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তবে এবার সেসব কথা মিথ্যা প্রমাণিত করে বিদেশিদের হাতে ইজারা দিলেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। কয়েক লক্ষ হাজার কোটি টাকার বিনিময়ে দেশ বিক্রি করে দিয়েছেন তিনি। একদিকে চলছে তথাকথিত আদালতে শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ার তোড়জোড়, আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের শোবার ঘর যমুনার কাছেই চলছে আরেক আয়োজন। সেখানে 30 বছরের জন্য বাংলাদেশকে বিক্রির চুক্তি করা হচ্ছে। এদিকে শেখ হাসিনার রায়ের দিন ঘিরে দেশ বিক্রি জন্ম দিয়েছে কড়া সমালোচনার, জানিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। আগামী 40 ঘন্টার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত এবং চুক্তি বাতিল না করেন, আমরা 20 তারিখে সাংবাদিক সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।